বিজেপি বুঝে গেছে যে এই ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে। যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি সম্মান জানাতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে অ্যারেস্ট করলেন না। আপনারা এইসব লোকের মহিলাদের নাম করেন কেন বলুন তো? এরা সব সুযোগ সন্ধানী। এখানকার বিধায়ক কাম মন্ত্রী বলছে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মেঘের থেকে বার করে নিয়ে এসে আমরা বার দেখা থ্রেট করা হচ্ছে, নিশ্চয়ই থ্রেট করা হচ্ছে। আমি খুব ভদ্রলোক বলে ওকে জানি, তো হঠাৎ করে এরকম ডিভিয়েশন হলো কেন আমি জানি না। ওদের অনেক বিধায়ক ভদ্রলোক নয়, কিন্তু এই বিধায়ক ভদ্রলোক, কিন্তু তা সত্ত্বেও কেন এরকম ডিভিয়েশন হলো আমি বুঝতে পারছি। বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, পুলিশি রাজ চলছে, বই সবাইকে থ্রেট করা হচ্ছে। এক একটা ছেলেকে ধরে নিয়ে এসে যে 24 ঘন্টা করে বসিয়ে রাখা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। কালকে রচনা বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূল জিততে কালে তৃণমূলেই থাকতেন, কিন্তু এখন চাইছেন তৃণমূল। আপনারা এইসব লোকের মহিলাদের নাম করেন কেন বলুন তো? এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এদের সঙ্গে পড়ে থাকেন কেন? আপনারাও বলি, এদের বাইট নেওয়ার জন্য আপনারাও দৌড়েন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বিতর্ক হচ্ছে, একজন সংসদ নেতাজি নিয়ে বলেছে, তারপরে আবার অনেকে বিজেপি থেকেই অনেকে তাকে আটকাবার চেষ্টা করছে। এ কোথায় আটকাচ্ছে কি বলছে বলুন না? অ্যারেস্ট করলো না কেন? যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি সম্মান জানাতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজকে অ্যারেস্ট করলেন না। এটাকে একটা শুধু লোক দেখানো, সাহস নেই। ওর চাকরি চলে যাবে মুখ্যমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলনের পরে বলছেন স্বাধীনতার পর এই প্রথম বন্দে মাতরম বাজলো দিল্লিতে। কোথায়? দিল্লিতে। কেন একদিন বাজাননি কেন? 2014 থেকে তো উনি রয়েছেন, একদিন করেননি কেন? উনি তো সব, তাহলে ওনার ব্যর্থতা সেটা। যেটা বলে ককরোচ পার্টি বিজেপি বলছে ককরোচ পার্টি ব্যান করা উচিত। বিজেপি বুঝে গেছে যে এই ককরোচ পার্টির হাতেই ওরা শেষ হয়ে যাবে। পুলিশি রাজ ব্রিটিশ আমলে ছিল, আজকে যদি আবার পুলিশি রাজ নিয়ে আসেন, তাহলে সেই ব্রিটিশদের যুগেই আপনি আবার ফিরে দিচ্ছেন, যাদের সঙ্গে এক সময় আপনি হাতে হাত মিলিয়ে বীর আপনারা ছিলেন। আবার সেই জায়গায় প্রমাণ হবে যে আপনারা সেই জায়গাতেই ছিলেন বলে আজকে আবার পুলিশ রাজ নিয়ে আসছেন। আনলেন না, এটা স্বাধীনতা, দেশ স্বাধীন, ইকুয়ালিটি বিফোর। তবে এটাও ঠিক, আমার কাছে কালকে খবর এসছে যে কয়েক জায়গায় কিছু লোক ফোন করে বলছে আপনাকে অমুক বড়বাবু ডাকছে, তমুক বড়বাবু ডাকছে। এটা আমাদের অসীম বন্ধুর স্কুলের ক্ষেত্রে হয়েছিল, আমি দেখছি শ্রীরামপুরে 2000। পরে বলছে আবার ফোন করে আসুন সেটেল করে দিচ্ছি। আমাকে যখন জিজ্ঞেস করলো আমার কিছু করতে হবে না, সোজা থানায় গিয়ে থানার আইসিকে বলো এই সমস্যা। আবার এটাও হচ্ছে যাদেরকে পরিচয় ছিল না এক সময় সেরকম ভাবে, যাদেরকে শ্রীরামপুরের মুখে পরিচিত করেছি রাজনীতি, যাদেরকে টুকটুক করে দিয়ে অনেক কিছু দিয়ে আজ একটা বড় জায়গায় নিয়ে গেছে, যারা নিজস্ব কিছু পাওয়ার জন্য গাদ্দারি করে চলে গেছে, আজ তারাও কিন্তু পুলিশের কাছে নাম দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে। কারা কারা? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দোষ, আর পুলিশ তাদের ডেকে নিয়ে এসে 24 ঘন্টা বসিয়ে গদ্দার এখন বুঝতে পারে কি অন্যায় করে গেছে, সে গদ্দার বুঝতে পারে। আমার জীবনে সবচেয়ে খেটে যে কাজটা করেছিলাম কিছুক্ষণের জন্য,
সেটা সেই গদ্দারের জন্য। অকৃতজ্ঞ গদ্দার কোনদিন মানুষের কাছে ভালোবাসা পেতে পারে। আমার কর্তব্যগুলো আমি করেছি। ক্ষমতা তো চেঞ্জ হবে, ক্ষমতার পরিবর্তন হয় না। এটা এমন নতুন কি আছে? যারা গদ্দারি করলো তাদেরকে মনে হয়। তাহলে আমার সমস্ত কর্মী, সমস্ত কর্মী ভাইদের গ্রামের মানুষ আপনাদের শ্রদ্ধা করছে, কারণ মানুষ লড়াইকে সম্মান জানায়, আর মানুষ যারা লড়াই করে তাদের সুবিধাবাদীদের জন্য কোনো সম্মান নেই। আমি আপনাদের আন্তরিকভাবে মন্ত্রী ভাবা যায়, ভাবতে পারা যায় একটা মন্ত্রী ফেল করছে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করে চলবে না। কেন ইমাজিন আপনি সরকারের থেকে প্রশংসা নেবেন, ভালো লাগবে, মালা নেবেন, অনুষ্ঠানে অনুষ্ঠানে যাবেন, আর সরকারের সমালোচনা শোনার যদি আপনার ক্ষমতা না থাকে, ধৈর্য না থাকে, আপনার সরকার থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ সরকারের সমালোচনা করাটাই হচ্ছে বিরোধীদের কাজ, সেই কাজটা না। ফেক করে কদিনকে দেখা যাবে, ফেক করে বেশি দিন দেখা যায় না, এবং ফেক করে বেশি দিন রাখতেও পারবেন না। অন্যদিন আসবো, রাজনৈতিক বক্তব্য রাখবো, কিন্তু আমি যতগুলো ফান্ডামেন্টাল কথা বলে যাচ্ছি, এই ফান্ডামেন্টাল জায়গায় যে স্বাধীনতা আজ আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে ভোগ করতে দিন। সেই স্বাধীন জায়গাটা থেকে জোর করে কেড়ে নিয়ে নিজেকে বড় হিরো করার কেউ চেষ্টা করবেন না, হিরো কেউ হয়ে যাবে। এ ভারতবর্ষে কোন একক ব্যক্তির জন্য ভারতবর্ষ আজ এই জায়গায় এগিয়ে আসেনি। এই ভারতবর্ষ এগিয়ে আসার জন্য ভারতবর্ষের যতজন প্রধানমন্ত্রী রয়েছে তাদের কম বেশি কন্ট্রিবিউশন হয়ে গেছে, আছে। কেউ একা হিরো ভাববেন না, একা হিরো ভাবার জায়গা নেই। তবে এই অত্যন্ত কালো মেঘের মধ্যে ভারতবর্ষে একটা কালো মেঘ চলছে, এবং সবাই আমরা সেই জায়গাটা বুঝতে পেরেছি। সেই কালো মেঘের মধ্যে আমি একটা আশার আলো দেখেছি। সেই আশার আলোটা হচ্ছে আমাদের জেনজি। আমাদের জেনজি দিল্লির বুকে এবং সারা ভারতবর্ষের বুকে জেনজিরা যা করে দেখিয়ে দিয়েছে, আমাদের যা করতে পারেনি তাই তারা করে দিয়েছে। আগামী তরুণ প্রজন্ম, আজকের দিনের জেনজিরা, আজকের দিনের স্টুডেন্টরা, তারাই ভারতবর্ষের আসল ভবিষ্যৎ। কারণ তারা লড়াই করছে দলমত নির্বিশেষে সরকারের বিরুদ্ধে, যে সরকারকে বলছে তুমি কি ভুল করছো, সেই কথাই বলছে। এবং জেনজিদের আমি ছিলাম, আমি গেছি ওদের প্রোগ্রামে, এবং আমি আর বলে যাচ্ছি এই জেনজিরাই কিন্তু ভবিষ্যৎ। আমরা কিন্তু আস্তে আস্তে অতীত হয়ে যাব। এই জেনজিরাই কিন্তু আগামী দিনের ভারতবর্ষ। তারা ঠিক পথে চলুক, ঠিক জায়গায় চলুক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।